এমন কিছু ডিপার্টমেন্ট আছে আমাদের এখানে যাদের ডিপ্লোমা পাস করার পর শুধু জুনিয়র ইনস্ট্রাক্টর শিক্ষক পদ ছাড়া আর কোনো গভর্নমেন্ট চাকরি অ্যাপ্লাই করার সুযোগ নেই। যেমন বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক, লেদার টেকনোলজি, এই সকল ইনস্টিটিউটগুলোতে জুনিয়র ইনস্ট্রাক্টর ছাড়া আর কোনো গভর্নমেন্ট চাকরির সুযোগ নেই। তারা বছরের পর বছর এই নিয়োগের জন্য অপেক্ষা করে। যেমন আমি একজন প্রার্থী 2011 সালে পাস করার পর 2021 সাল পর্যন্ত অপেক্ষা করেছি। 21 সালে ডিসেম্বর আমার বয়স শেষ হয়েছে, কিন্তু গত 4 বছরে আমি আমার নিয়োগ সম্পন্ন করতে পারি নাই। 2021 সালের অক্টোবর মাসে আমাদের যে জুনিয়র ইনস্ট্রাক্টরের সার্কুলার হয়েছিল সারা দেশব্যাপী সকল পলিটেকনিক, সকল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের যে সকল 2032 পোস্টের বিপরীতে যে সার্কুলার হয়েছিল সেই সার্কুলারে 2023 সালে মার্চ মাসে এসে আমাদের MCQটা লিখিত পরীক্ষা হয়েছিল। তারপর 2024 সালে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত আমাদের ভাইভা কমপ্লিট হয়েছে। কিন্তু কী প্রতিবন্ধকতায়, কী উদ্দেশ্যে পিএসসি রেজাল্ট দিচ্ছে না সেটা আমরা জানতে চাই না। আমরা আজকে একটা দিন এসেছি, আমরণ অনশন কর্মসূচি পালন করছি, আমাদের রেজাল্ট আজকেই দিতে হবে। পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে প্রয়োজনীয় শিক্ষকের তুলনায় 18% শিক্ষকদের শিক্ষা কার্যক্রম ধুকে ধুকে চলছে। এই শিক্ষক সংকট নিরসনের জন্য 2021 সালে পিএসসি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরবর্তীতে লিখিত এবং ভাইভা সব কিছু কার্যক্রম কমপ্লিট হওয়ার পরেও পিএসসি নানা টালবাহানায় রেজাল্ট দিচ্ছে না আমাদের। তো আমরা এই রেজাল্টের দাবিতে এখানে এসেছি এবং রেজাল্ট না নিয়ে আমরা যাব না। রেজাল্ট যতক্ষণ পর্যন্ত পাবলিশ করা না হবে ততক্ষণ আমাদের আমরণ, অনশন এবং বিক্ষোভ চলতে থাকবে। আর যদি তারপরেও আমাদের দাবি না মানা হয় আরও কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। মূলত হচ্ছে যে আমাদের আন্দোলনটা হচ্ছে যে আমরা ভাইভা দিচ্ছি, এক একজন 2টা 3টা 4টা ভাইভা 4 মাস হয়ে গেছে, রেজাল্ট দিচ্ছে না। টোটাল 4 বছর কোনো নিয়োগ থাকে না, টোটাল 4 বছর কোনো নিয়োগ থাকে না। নিয়োগটা আমাদের এখন ন্যায্য দাবি হচ্ছে রেজাল্ট। আমরা অনেক ভাইয়েরা আছে, বোনেরা আছে যাদের বয়স শেষ, টোটালি হচ্ছে তাদের 32 বছর, 30 বছর, 31 বছর হয়ে গেছে। তো এটা হচ্ছে তার লাস্ট একটা সুযোগ। তো এখন আমার কথা হচ্ছে, আমার যদি রেজাল্টটা না হয়, আমার তো বয়স শেষ হয়নি, তাহলে আমি আবারও আমার মাইন্ড কনসেন্ট্রেটটা ভালো করে হচ্ছে আমি আবারও ট্রাই করবো। আই উইল ট্রাই টু মাই নেক্সট লেভেল ইনশাল্লাহ। কিন্তু যখন আমি দেখতেছি হালাডালা হচ্ছে, রেজাল্ট দিচ্ছে না, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন হচ্ছে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠানে হচ্ছে আমাদের স্বচ্ছ দাবি, আমরা রেজাল্ট চাই। আমরা পাবলিক সার্ভিস কমিশনের যে সৌরভ হোসেন সাব চেয়ারম্যান আছে, আমরা জানি উনি খুবই স্বচ্ছ একজন মানুষ। উনি টালবাহানা পছন্দ করে না। উনি ওনার নিয়োগটা অতি বিলম্বে ওনার নিয়োগটা উনি দিয়ে দেবেন ইনশাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা হয়তো বা জানেন কিনা জানি না, টোটাল 88% শিক্ষক সংকট, 88% শিক্ষক সংকট, শূন্যপদ মাত্র 12% দিয়ে হচ্ছে শিক্ষা ব্যবস্থা চলতেছে। একটা করে পলিটেকনিকে 20টা যদি জুনিয়র ইনস্ট্রাক্টর লাগে, সেখানে মাত্র 2টা জুনিয়র ইনস্ট্রাক্টর দিয়ে কাজ করা হচ্ছে। আপনারা এখানে কাছেই আমাদের পাবলিক সার্ভিস কমিশনের কাছেই হচ্ছে ঢাকা মহিলা পলিটেকনিক। ঢাকা মহিলা পলিটেকনিকে গিয়ে দেখেন, যদি 20টা জুনিয়র ইনস্ট্রাক্টর লাগে, সেখানে মাত্র 1টা বা 2টা জুনিয়র ইনস্ট্রাক্টর দিয়ে কাজ করাচ্ছে। তো কারিগরি শিক্ষা, যেখানে জাপানের মতো জায়গায় 73% কারিগরি শিক্ষার উন্নতি হয়েছে, যেখানে কারিগরি শিক্ষায় এত উন্নতি হয়েছে, আজকে জাপান এমনিতে জাপান হয় নাই, আজকে সিঙ্গাপুর এমনিতে সিঙ্গাপুর হয় নাই, কারিগরি শিক্ষার মূল্যায়ন দিয়েছে। কিন্তু আজকে আমাদের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়, তার কাছে আমাদের এটাই দাবি যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করে পরিচালনা করুন এবং আমাদের অতি বিলম্বে রেজাল্ট। কোনোভাবে আমরা এই রেজাল্ট ছাড়া এখান থেকে যাচ্ছি না। আমরা আমরণ অনশন করব, আমরা কাপড়ের কাপড় পর্যন্ত নিয়ে আসছি।